আজকে ভিডিওতে রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ের মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ হিন্দু স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে নৌকো জাহাজ দেয় পাড়ি। নৌকো জাহাজ কোন ছন্দে চলে? এটা হবে জলের ছন্দে চলে। একের দুই হচ্ছে আজ দিগন্ত মুখর। দিগন্ত কিসের মুখর? এটা হবে পাখির কলতানে। একের দিন হচ্ছে শিল্পী হিসেবে যেমন মর্যাদাবান, শিক্ষক হিসেবেও তেমনি। কার কথা বলা হয়েছে? এখানে হচ্ছে নন্দলাল বসুর কথা বলা হয়েছে। একের চার হচ্ছে দাম শব্দটি কি জাতীয়? এটা হচ্ছে রূপান্তরিত তদ্ভব শব্দ। এরপরে একের পাঁচ হচ্ছে সংস্কৃত ভাষায় সৃষ্টিকর্তা কে? এটা হবে পাণিনি হবে। দুই দিকে হচ্ছে কম বেশি 15টি শব্দে উত্তর দাও। দুই দিকে একে যেটা আছে নাহি মা ডরি সমনে। কেন কবি সমনকে ডরেন না? বঙ্গভূমি যদি কবিকে মনে রাখেন তাহলে কবি সমনকে ডরেন না। দুই দিকে হচ্ছে গরুর পাল মাঠে কে নিয়ে যায়? গরুর পাল মাঠে রাখাল নিয়ে যায়। দুই দিকে হচ্ছে বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি কোথায় স্থাপিত হয়েছে? এটা হচ্ছে রূপকুণ্ডে স্থাপিত হয়েছে। দুই দিকে চার হচ্ছে ভগ্ন তৎসম শব্দ কাকে বলে? এর উত্তরটি হলো যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণে সুবিধা বা বিকৃতিতে রূপ বদলায় সেই শব্দগুলিকে বলা হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। যেমন শ্রী থেকে ছিরি, কুৎসিত থেকে কুৎসিত। এরপরে 2-5 হচ্ছে খাজা শব্দটির বিবর্তনের স্তরগুলি লেখো। এটা হচ্ছে খাদ্য, খাদ্য থেকে খজ্জ, খজ্জ থেকে হচ্ছে খাজা। অথবা যেটা হচ্ছে বাংলা ভাষায় আগত দুটি বর্মী শব্দ লেখো। যেমন হচ্ছে লুঙ্গি, ঘুগনি, এগুলি হচ্ছে বর্মী শব্দ। এরপর 2-6 হচ্ছে একবার চাবি দিলে মাকু কতদিন সচল থাকে? এটা একবার চাবি দিলে মাকু 1 বছর সচল থাকে। এরপরে 3 যেটা আছে সংক্ষেপে উত্তর দাও। 3 একে যেটা আছে মধুহীন করো না গো। মধু শব্দটির কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? এর উত্তরটি হলো মধু শব্দটির দ্বারা কবি নিজের নাম মধু এবং পদ্মফুলের মধু এই দুটি অর্থে বুঝিয়েছেন। কবি একটি অর্থে বলতে চেয়েছেন বঙ্গজননী যেন তার মন কুসুমকে মধুহীন না করেন। অপর অর্থে তিনি বলতে চেয়েছেন বঙ্গ সাহিত্য যেন তাকে চিরকাল মনে রাখে। এরপরে 3-2 যেটা আছে যা তাহলে আর ভয় নেই। আর ভয় নেই কেন? এর উত্তরটি হলো খ্যাতিমান কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞান গল্পে দেখা যায় বিজ্ঞানের সর্বগ্রাসী কামড় থেকে গণেশ দুনিয়াটাকে বাঁচানোর চেষ্টারত। তাই তার এক সময়ের ছাত্র পুলিশম্যানের কাছে তার সহজ স্বীকারোক্তি, আমি পৃথিবীটাকে বাঁচানোর চেষ্টা করছি। হিমালয়ে নিভৃত কোলে তিনি কবিতা লেখেন, উদাত্ত কণ্ঠে গান গেয়ে থাকেন, পাথর কেটে ছবি আঁকেন। অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করলেও ওই পুলিশম্যান একদিন তার মা ও স্ত্রীকে নিয়ে এসে গণেশের কবিতা শুনিয়ে নিয়ে গেল। পরদিন ওই পুলিশের সঙ্গে তার 4 সহকর্মী গণেশের দ্বারস্থ হয় কবিতা, গান, ছবি বুঝতে। পরদিন আরও জনাদশেক ব্যক্তি উপস্থিত হয়। অবশেষে একদিন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ডেরায় গণেশের ডেরায় এসে খেদ প্রকাশ করেন, এ আপনি কি কাণ্ড করছেন? পৃথিবী যে উচ্ছন্নে গেল। গণেশ জানতে পারলেন লোকে আবার গান গাইছে, কবিতা চর্চা করছে, হিজিবিজি ছবি আঁকছে। তখনই গণেশ নিশ্চিন্ত হলেন দুনিয়াটা বেঁচে যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে যে 5 থেকে হিন্দু স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।